অবশেষে পীর সাহেব চরমোনাই বুঝতে পেরেছেন যে জামাতকে ছেড়ে দিয়ে তারা বড় ভুল করেছেন। মাত্র একটি আসন পেয়েছেন, কী লাভ হয়েছে আপনার বলেন? দেশের স্বার্থে যদি কাজ করতেন, যদি ঐক্য থাকতে পারতেন, তাহলে হয়তো বা জামাত ইসলাম আরও 10টা সিট বেশি পেতেন বা 20টা সিট বেশি পেতেন। কিন্তু লাভ হয়েছে কি? জাতি আপনাদের মুনাফিকে ধরে ফেলেছে। আপনারা যে টাকার বিনিময়ে অথবা অন্য কোনো বিনিময়ে যে সরে গেছেন, সেটা জাতি আজকে বুঝতে পেরেছে। আপনাদের যে ফতুয়া, নির্বাচনে আগে আগে বারবার যে ফতুয়া দেন, এই ফতুয়ার যে একটি ভণ্ডামি, সেটাও জাতি বুঝতে পেরেছে। হ্যাঁ, তো আপনাদেরকে অনুরোধ করবো, অবশেষে আপনারা যদি ভুলটা বুঝতে পারেন, যে ভুলটা আপনারা স্বীকার করেছেন, অন্তত গতকালকে সাংবাদিক আছে যে জামাত থাকলে আপনারা বুঝতে। আপনি বলছেন আদর্শগত সমস্যা। আমার বিষয় হচ্ছে, আপনাকে জানতে ইচ্ছে করছে জামাতের আদর্শ কি আপনি আদৌ দেখেছেন, বা জামাতের আদর্শ সম্পর্কে আজও কি জানেন? আপনি জামাতের আদর্শ কি? এ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না? তো আসলে আদর্শের সমস্যা কি? আসলে আদর্শের সমস্যা তো আপনাদের হাদিয়া নেওয়াটা। এই হাদিয়া নেওয়াই বড় সমস্যা। এটাই মূল কারণ, অন্য কোনো কারণ না। আপনার বছর যে হাদিয়া পান, এই হাদিয়াই বড় সমস্যা আপনাদেরকে। অন্য কোনো সমস্যা দেখতেছেন আদর্শে? আদর্শগত সমস্যা কি বলেন? আপনার আদর্শ, আপনি নবীকে মানেন না, জামাত ইসলামকে মানে না, আপনি কোরআন মানেন না, জামাত ইসলাম কোরআন মানে না, সবাই সব কিছু মানতেছে। সুতরাং সমস্যা হচ্ছে অন্য জায়গায়, যে জায়গাগুলো আপনি আসলে জনগণের সামনে তুলে ধরেন না। পীর মুরিদি এক জিনিস, আর রাষ্ট্র চালানো আর এক জিনিস। ভোট কতটা পেয়েছেন, আসন কয়টা পেয়েছেন বলেন? কী লাভ হয়েছে আপনার? তো যেখানে যে সমস্যা সমাধান করা দরকার সেটি করতে পারেন নাই। আল্লাহ আপনাকে সহি বুঝ দান করুক।